দরকার হলে আমি রাহির হাতে পড়বো, পায়ে পড়বো, তবু ওকে বুঝিয়ে শুনিয়ে এখানে নিয়ে আসবো। তাই যাও, তাই যাও বৌমা, তাই যাও, মেয়েটাকে নিয়ে এসো। কনক নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইল। আগামী পর্বের শুরুতেই দেখা যাবে রাহির সামনে এসে দাঁড়িয়েছে কনক ও রাজীববাবু। কনক এবার আর কোনো কথা ঘুরিয়ে না বলে সরাসরি রাহির কাছে ক্ষমা চায়। কনক বলে, রাহি, আমি জানি আমার ভুল হয়েছে, তোমার সঙ্গে যা করেছে তার কোনো অজুহাত হয় না। তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে নিতে এসেছি, চলো আবার আমাদের বাড়িতে ফিরে চলো। এরপর রাজীববাবুও রাহির কাছে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলবেন, রাহিমা, আমরা বুঝতে পেরেছি আমাদেরই ভুল ছিল, তোর সঙ্গে অন্যায় করেছি আমরা, তাই আজ তোর বাবা নিজে তোকে ফিরিয়ে নিতে এসেছে। তোকে ছাড়া ওই বাড়িটা যে একদম ফাঁকা লাগে। রাহিমা, তুই আমাদের সঙ্গে ফিরে চল। কিন্তু এত অনুরোধের পরও রাহির মন গলে না। রাহি স্পষ্ট জানিয়ে দেয়, যে বাড়িতে তার বাবা মাকে অপমান করা হয়েছে, যেখানে তাকেও অসম্মান সহ্য করতে হয়েছে, সেই বাড়িতে সে আর কোনোদিন ফিরতে চায় না। তার উপর রাহুল নিজে যখন তাকে নিতে আসেনি, তখন কোন সম্পর্কের টানে সে আবার সেই বাড়িতে ফিরে যাবে? তখন কনক রাহিকে বোঝানোর চেষ্টা করে। কনক বলে, রাহুল কিন্তু একবার নয়, বহুবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কিন্তু রাহি, তোমার অভিমান এতটাই গভীর ছিল যে তুমি রাহুলের সাথে ফিরে যায়নি, আর সেই কারণেই এখন রাহুলও অভিমান করেছে। কিন্তু রাহি, তুমি শুধু একবার আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো, দেখবে রাহুলের সব অভিমান ঠিকই ভেঙে যাবে। তখন তিতলি বলে ওঠে, কিন্তু দিদিভাই, আমি তো শুনেছি রাহুল তোকে ডিভোর্স দিতে চায়, তাহলে এত কিছু জানার পরও তুই কি সত্যিই আবার ওই বাড়িতে ফিরে যাবি? তিতলির কথা শুনে কনক সঙ্গে সঙ্গে বিষয়টা পরিষ্কার করে বোঝায় রাহিকে। কনক রাহিকে বলে, রাহুল কখনোই তোমাকে ডিভোর্স দিতে চায়নি, বরং জিয়াই বারবার রাহুলকে চাপ দিয়ে আসছে যাতে রাহুল রাহিকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু রাহুল জিয়ার কথায় রাজি হয়নি, উল্টো রাহির পক্ষ নিয়ে জিয়ার সঙ্গে ঝগড়া করেছে রাহুল। কনক বলে, রাহি, তুমি তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছ, নিজের অধিকার কখনো ছেড়ে দাওনি, তাহলে এবার কেন নিজের স্বামী আর নিজের সংসারের অধিকার অন্য কারো হাতে তুলে দিচ্ছ? রাহি, তুমি যদি আমাদের সাথে এখন ফিরে না যাও, তাহলে হয়তো ওই জিয়া মেয়েটা আমার ছেলেটার জীবনে একদম ধ্বংস করে ফেলবে। কনকের কথা শুনে রাহি এবার চোখের জল মুছে দৃঢ়ভাবে বলে, না, আমি আর পালিয়ে থাকব না, নিজের জায়গা আমি কাউকে দখল করতে দেব না। রাহি বলে, জিয়া যতই চেষ্টা করুক, আমি আমার অধিকার ছেড়ে দেব না। ওর সঙ্গে যা করার এবার আমিই করব। আমি ফিরে যাব, তবে কারো দয়া নিয়ে নয়, নিজের অধিকার নিয়ে লড়াই করতে। কিন্তু মা, বাড়ি ফেরার আগে আমার একটি অনুরোধ আছে মা। আমি চাই আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, ঠিক সেভাবেই অনি আর হ্যারিকেও যদি মেনে নেন, তাহলে হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যেতে পারে। কিন্তু রাহির এই কথায় কনক একেবারে পরিষ্কার জানিয়ে দেয়, অনি আর হ্যারির সম্পর্ক মেনে নেওয়া তার পক্ষে এত সহজ নয়। কনক বলে, রাহি, তুমি নির্দোষ এটা আমরা মানি। জিয়ার পরিকল্পনা করে তোমাকে ভাসানোর চেষ্টা করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু অনি আর হ্যারি তো ছোট নয়, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেছে। তারা একবারও ভাবেনি তাদের এই সিদ্ধান্তে পরিবারের মানুষগুলো কতটা কষ্ট পাবে, তাই চাইলেই আমি তাদের ক্ষমা করে দিতে পারি না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো রাহি যেন নিজের অধিকারের জন্য জিয়ার সাথে লড়াই করে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।